মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আমি এই বেরোবো কাজে, এই মুহূর্তে আমার মনে হলো যে একটা ভিডিও না করলে আমার মাথা থেকে ব্যাপারটা বেরিয়েও যেতে পারে, সারাদিন কাজের মধ্যে থাকি তো বস। তো তাহলে কি আজকে আমাদের রিমির স্ট্যাটাস দেখলাম, বেশ ভালো লাগলো। আর আরেকটা জিনিসও দেখলাম, তো চলো যারা চলে এসছো ভিডিওটা পুরো দেখো, থাম্বনেল টাইটেল দেখে বুঝতেই পারছো ভিডিওটা কতটা ইন্টারেস্টিং একটা ভিডিও। তো তার আগে একটু 63 বুড়িকে ঝাড়ফুঁক করে নিই। কেন বলো তো? 63 বুড়িকে ভূতে পেয়েছে গো, ভূতে পেয়েছে, বুঝেছো? ভূতে না পালে এরকম করতে পারে না, দেখেছো তো? সে বাচ্চাগুলোর মাঝখানে পাগলের মতো ভেতর থেকে আসছে না, ভেতর থেকে আসছে না। আর এটা বয়সের তো ব্যাপার আছে। 63 বুড়ি মাঝখানে বসে নিজের মতো মানে হই হল্লোড় চিল্লা মিল্লি করে আছে। ভালো কথা, ভালো। এই বয়সে নিজেকে এইভাবে ব্যস্ত তো রাখতেই হবে, কারণ দেখো মাইন্ড থেকে তো সরাতে হবে। গ্যাংটক থেকে জুতো ঝেঁটা পিটা করতে করতে কালনা অবধি এসে পৌঁছালো, ঠিক আছে? কালনা অবধি এসে পৌঁছালো। এইখানেও যে কি কি হচ্ছে, কি কি ঘটনা ওদের সাথে হচ্ছে, তার কিন্তু কোনো আমরা পাচ্ছি না ফিরিস্তি, বুঝতে পারছো? আর একটা জিনিস দেখে অবাক হয়ে গেলাম, কেন রে এত জুতোর বাড়ি, এত ঝেঁটার বাড়ি পড়ছে যে কমেন্ট বক্স খুলেও প্রথমে তো খুলছিলিস না, মা ছেলে আর ওটা হলো কি রক্ষিতা, দুজনেরই কমেন্ট বক্স বন্ধ করে করে ভিডিও দিচ্ছিল। কালকের যে ভিডিওটা দিলি 15 ঘন্টা আগের ভিডিওটা দেখো, যেখানে লাফালাফি ধাপাধাপি ঝাপাঝাপি কত রঙ্গলীলা দেখাচ্ছে, সে জুতো পরিয়ে দিচ্ছে, জুতো গো। আমি তো ভেবেছি অন্য কিছুই, সে তো দিচ্ছে, সে তো আর দেখাতে পাচ্ছে না বলো, অন্য কিছু পরিয়েই হচ্ছে। চলো পড়িয়ে হওয়া না পড়িয়ে হওয়া, ওরা তো কোনো ব্যাপারেই নাই, যখন তখন ওরা যা খুশি করতে পারে, কারণ ওরা তো রঙ্গলীলা করছে, তাই না? ওরা তো রঙ্গলীলা করছে, বাপ মায়ের সামনেই করছে, তাহলে অপরাধটা কোথায়? ওরা তো লুকিয়ে চাপিয়ে করছে না, সবার মধ্যে একই ব্ল্যাঙ্কেটের। চলো আর গভীরে যেতে চাই না। মানে এদের মধ্যে যদি মানসিকতা এইটুখানিও থাকতো, মনুষ্যত্ব বোধ এইটুখানিও থাকতো, অন্তত মেয়েটা এই পরিস্থিতি করার পরে ওর মা বাবা অন্তত বলতো যে দেখ এতটা বাড়াবাড়ি করিস না, এইগুলো যেগুলো করছিস অন্তত একটু লুকিয়ে চাপিয়ে কর, সোশ্যাল মিডিয়াতে আনিস না। তাহলে ওর মা সেটা নিয়ে গর্ব করছে, বলছে আমার ছেলে যদি অপরাধ করতো। আচ্ছা অপরাধ কোনটাকে বলে গো? তাহলে অপরাধটা বুঝতেই পারি না আমরা, জানো তো? ওর মা এসে ঢাক পিটাচ্ছে, বুঝেছো? 63 বুড়ি ঢাক পিটাচ্ছে, আমার ছেলে যদি অপরাধ করতো তাহলে সোশ্যাল মিডিয়াতে দেখাতো না। আরে তোমার ছেলে তো একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যদি সে স্টুডেন্ট পর্যায়ে থাকতো, একটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, দেশের একটা গর্ব হতো, ভবিষ্যৎ হতো, কারণ ওর মাথায় তো অবশ্যই সেটা অসৎ ভাবে হতো। যেমনি দেখো এই যে ব্রেনটা দিয়ে অনেকে প্লেন বানাচ্ছে, অনেকে আবার প্লেন ক্রাশও করে দিচ্ছে, তাই না? এই ব্রেন দিয়েই সবটা করছে। তাহলে তোমার ছেলে যদি ব্রিলিয়ান্ট, অবশ্যই ওই যে এই ধরনের কাজগুলো করতো, যদি ঠিকঠাক পড়াশোনা করতো। কী কাজ করতো বলো তো তোমার ছেলে? আমি বলে দিচ্ছি, এসে বলো না যে ওদের জন্য আমার ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, জেল খাটিয়েছে, তার রিভেঞ্জটাই তো এখন এইভাবে নিচ্ছ, তাই না? দেখো বন্ধুরা, পাখাটা বন্ধ, আমি তত্তর করে ঘামছি। এই রিভেন্সটাই তো নিচ্ছে, এখন তো পরিষ্কার। আর এই পাগলি মেয়েটা সেটা বোঝেই না, ভালোবাসা ভালোবাসা ভালোবাসায় পুরো অন্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, নিজেকে শেষ করতে, চ্যানেল শেষ করছে, বাপ মাকে শেষ করছে, পৃথিবীটা শেষ করে দিয়ে ওর পায়ের তলায় লুটাতে চাইছে। আর ও সেই ছেলে সেই পা দিয়ে যখন তখন লাত মেরে তোকে সরিয়ে দিচ্ছে, আর তুই সেটা বোঝারও চেষ্টা করছিস না, রিভেন্স নিচ্ছে, বুঝেছিস তো? দেখিস না ওর মাটা মানে বুঝতে পারে না তো, গুছিয়ে কথা বলতে পারে না। ছেলে তো ব্রিলিয়ান্ট, দেখিস না ছেলের লাইভে আর মাকে এখন কথা বলতে দেয় না, কারণ মা তো ভুলভাল কথা বলে দেয়, মা তো ভুলভাল কথা বলে দেয়, মানুষ ধরে ফেলে। হ্যাঁ, ওর জন্য মা দেখেছে কালকে অহংকার, তার গলায় কত অহংকার, অহংকার নিয়ে এসে ভিক্ষে দিচ্ছে আজকাল, নিজে কি খাবে তার ঠিক নাই। এই তো এদিকে রিমি আর এদিকে ঈশানী, এই দুটো বউয়ের মুখ না দেখলে তোর ছেলের ভিডিওতে ভিউজ হয় রে। এই 63 বুড়ি, তোর ছেলের ভিডিওতে ভিউজ হয় হয় রিমির থাম্বনেল, না হলে ঈশানী, মানে ওই কি বলে ওটাকে, আরে দূর বাবা, বলো না গো, ভুলে গেছি তো। অবৈধ স্ত্রী, অবৈধ স্ত্রী, অবৈধ স্ত্রী, আর একটা কি বেশ ভুলে গেছি ভাষাটা। যাই হোক, তো দেখো এগুলোর সাথে অভ্যস্ত নয় তো, এই সোশ্যাল মিডিয়াতে এসে এই ধরনের জিনিসও জীবনে উপভোগ করতে হবে, কোনো দিন ভাবিনি, কোনো দিন ভাবিনি। যাই হোক,
তো তুই তুই আবার বড় বড় কথা বলিস এসে, একে ভিক্ষা দিচ্ছিস, ওকে ভিক্ষা দিচ্ছিস, কিছুদিন আগে আমাকে কালনায় বাটি নিয়ে বসতে বলেছিস। তোর ছেলের কি অকাত আছে রে? তোর ছেলের অকাত আছে? আমরা করে খাচ্ছি, দেখ আমাদের জীবিকা আছে, আমরা কাজ করি, দিনে সকালে বেরোই, রাতে আসি, সবার একটা টাইম আছে, সবাই একটা কাজে। তোর ছেলে করে এই ফোন খুলে দিয়ে শুধু রিলস আর মেয়েদের নিয়ে নোংরামি না করলে তোর ছেলে তো ভিউজ হয় না। তাহলে এত বড় বড় কথা বলিস কেন? তোর ছেলে যদি বুকে সাহস থাকে, পাটা থাকে, কমেন্ট বক্সটা তো খোলা ছিল, বন্ধ কেন করে দিল? বল খুলতে কমেন্ট বক্সটা, সাহস থাকে খোল, পারছিস না। এত জুতোর বাড়ি, এত ঝ্যাটার বাড়ি, এত গালাগাল খাচ্ছিস, লাস্টে কমেন্ট বক্সটা বন্ধই করে দিত। একটা ক্রিয়েটার নেই পাশে, একটা ভিউজার নেই পাশে, কি করে এগোবি রে? এবার কি হবে তোদের? হ্যাঁ, রিমিউ তো হয়তো তো এই ব্যাপারটা নিয়ে আমি একটা অন্য ভিডিও নিয়ে আসবো অবশ্যই। সত্যি তো মেয়েটারও তো একটা জীবনে, যখন বিট্টু এসছিল আমি বিট্টুকে বলছিলাম, বিট্টু শক্ত করে ধরো, ভুলিয়ে দাও তো সব কিছু, দেখো কতটা ভালোবাসা দিতে পারে। 100-এ 200% দেওয়ার চেষ্টা করো তো আমাদের এই পাগলিটাকে। দেখি ভালোবাসায় অনেক কিছু হয়। রিমিকে একটা গোপন কথা আমি ওকে কানে কানে বলেও এসছিলাম যে মনা, তুই 1 বছরের প্রেম নিয়ে এত কষ্ট পাচ্ছিস, একটা কথা আমি ওকে বলে এসেছিলাম। আশা করি ওইটা সোশ্যাল মিডিয়া করবে না, কোনোদিনের সোশ্যাল প্ল্যাটফর্মে আনবে না, আমি সেটা জানি। ওকেই একমাত্র বলেছিলাম। হ্যাঁ, তো মেয়েটাকে শক্তি যোগাতে হবে, মেয়েটাকে সাহস দিতে হবে। আর একটা বিট্টুর মতো ছেলে অবশ্যই আমাদের রিমির পাশে আমরা কামনা করতেই পারি। অনেকেই তোমরা এসে আমাকে কমেন্ট করছো যে বিট্টুর সাথে রিমিকে বিয়ে দিয়ে দাও, বিট্টুর সাথে রিমিকে সুন্দর মানাবে। দেখো এখনো বিয়ে অবধি অবশ্যই ভাবিনি, বিয়েটা দিতে তো হবেই, মেয়েটাকে বিয়ে তো দিতেই হবে। কারণ ওইদিকে ও নোংরামি করবে আর মেয়েটাকে জ্বালাবে পোড়াবে। আর এ সেন্সিটিভ একটা মেয়ে, খুব সফট কর্নার ওর, ও যখন তখন এসে কিছু একটা করে ফেলবে আর যাবে তো ওর মায়ের যাবে। ওই পাঠার তো কিছুই হবে না, 63 বুড়িরও কিছু হবে না। হবে কি? হবে না। 63 বুড়ি দেখো কেমন কোমরে গামছা বেঁধে ঝগড়া করতে বসে পড়ে, দেখেছো তো? উত্তর দেয় কেমনভাবে, দেখেছো তো? পাগলের মতো পাগল হয়ে গেছে। আর কমেন্ট বক্স অফ, কারণ কমেন্ট বক্সে এত ঝাঁটালাতি পড়ছে, ওরা নিতেই পারছে না, কমেন্ট বক্স বন্ধই করে রাখতে হচ্ছে। বুঝতে পেরেছ? তো যাই হোক, এটা নাকি অপরাধ নয়, একই ব্ল্যাঙ্কেটের তলায় এটা দাবা করছে আমাদের 63 বুড়ি। সত্যি কথাই তো। কি বলছে এসে যে এইভাবে দেখাচ্ছে ভিডিও করে, এই দেখো এটা আমার মা, এটাকে চিনতে পারছো? এটা আমার মা কিন্তু নয়, এটাকে চিনতে পারছো? এটা কিন্তু অমুক, মানে ওইভাবে কিন্তু ব্যাপারটা প্রেজেন্টেশন করছে। মানে কি গুলিয়ে ফেলিস নাকি? রাতের বেলা গুলিয়ে ফেলেছিলিস নাকি? মা কোনটা, তোর 3 নম্বর কোনটা, আর তোর অবৈধ স্ত্রী কোনটা, মানে গুলিয়ে ফেলেছিলিস নাকি? হ্যাঁ, যার জন্য এসে সকালবেলা এইভাবে মানে নিজের মনের কথাটা সবার সামনে প্রেজেন্টেশন করছিস। হ্যাঁ, প্রেজেন্টেশন করছিস এইভাবে। পিঙ্কি পাল, পিঙ্কি পাল, পিঙ্কি পাল, পিঙ্কি পাল, এই পিঙ্কি পাল, ওই পিঙ্কি পাল তো বন্ধ রেখে দিয়েছে তোদেরকে নিয়ে। তোরা কেন এরকম মরছিস? আর তোমরা কিছুজন দেখলাম কমেন্ট করছো যে তপন পাল জেলে, তপন পালকে নাকি ওই যাই হোক রিমির কি বলবো সম্পর্কটা আমি জানি না। যাই হোক, কাকার কথাটা তো বলতেই পারি। কাকার যে অবৈধভাবে যার সাথে এখন রিলেশন আছে, সে আর তার কাকা মিলে নাকি তপন পালকে জেলে ঢুকিয়ে দিয়েছে। এসব কথাগুলো তোমরা কোথা থেকে পাও বলো তো? আগা মাথা মন্ড মস্তক কিছু ভেবেচিন্তে কথা বলো? কোনো ভেবেচিন্তেই কথা বলো না। বলতে হয় একটা বলে ফেলো। হ্যাঁ, তপন পালকে জেলে ঢুকিয়ে দিয়েছে, তপন পাল কিছুই করতে পারলো না। দেখো, তপন পালও করতে চেয়েছিল, তপন পালও করেও ছিল, কিন্তু আমরা দেখলাম কি দরকার এত ঘাঁটিয়ে। মেয়েটার তো একটা ভূত ভবিষ্যৎ আছে তো মেয়েটার একটা ভূত ভবিষ্যৎ। আমি চেপে যাও, দরকার নাই। তারপরেও কিন্তু সে কিন্তু চাপেনি। অবশ্যই তার একটা কিন্তু রেজাল্ট তো হবেই। তারপরে তোমরা দেখো, কিন্তু যতটা পারবো ওকে থামানোর চেষ্টা করছি। কারণ কি চাইছি, যত ঘাটা হবে মেয়েটার পরবর্তীকালে, মেয়েটাকে তো সংসার করতে হবে। সে যার সাথে বিয়ে হোক, ইট্টু বিট্টু সিট্টু কিট্টু মিট্টু, কারো না কারোর সাথে তার বিয়ে তো হবে, বিয়ে তো দিতে হবে, তাকে তো মানাতে হবে। তার পরবর্তীকালে যদি এই ধরনের ভিডিও সামনে আসে, এই ধরনের কথাবার্তা সামনে আসে, আমরা চাইছিই না। যার জন্যই সবাই ফ্রেশ করে, ওর মাকেও বলা হয়েছে যে এই যত ওকে নিয়ে অতীতের ভিডিও টিডিও আছে সবই ডিলিট করা হবে, কিছুই থাকবে না। একদম ফ্রেশভাবে সুন্দরভাবে মেয়েটার জীবনটা চালিত করতে হবে। আর অবশ্যই যেখানেই বিয়ে হোক, যে ছেলের সাথে বিয়ে হোক, যে পরিবারে বিয়ে হোক, সবটাই আমরা বলে কয়েই দেওয়া হবে। কারণ কি পরবর্তীকালে কেউ যেন আর ওর সংসারে ঢুকে ওর নাক না গলাতে পারে, ওর জীবনটা যেন আর কেউ শেষ না করতে পারে। মেয়েটাকে তো বাঁচতে দিতে হবে, এবার তো বাঁচতে দাও প্লিজ। হ্যাঁ, এটাই হলো আমার কথা। তো আরও এখন কাজে যাচ্ছি, তাড়াহুড়ার মধ্যে আরও মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল, কিন্তু আমার লেট হয়ে যাবে। তো চলো, দেখা হবে অবশ্যই পরের ভিডিওতে। আর কিছু ভিউজারদের বলি, তোমাদের যা ইচ্ছা তাই কমেন্ট করতেই পারো।
এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু একটু ভেবেচিন্তে কমেন্ট করো। আমার ভিডিওগুলো আগে মন দিয়ে দেখো, তারপরে কমেন্টটা করো। দেখবে নিজেরাও আনন্দ পাবে, যাকে করছো সেও আনন্দ পাবে। ঠিক আছে, তো চলো, এই যে বেরোবো, কেউ নেই ঘরে, তালা টালা দিয়ে এখন বেরোবো। চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।